হ্যালো এভরিওয়ান, আমি চলে এসেছি ময়দান স্টেশনে। আর আমি এখন অপেক্ষা করছি আমার ফ্রেন্ডদের জন্য। আসলে প্রতিবার আমি আমার জন্মদিনের দুদিন আগেই বাড়ি চলে যাই, তাই ওরা প্রতিবার আমার প্রি বার্থডে সেলিব্রেশন করে। এবারও কিছু আলাদা হয়নি। দেখো কিভাবে আমায় প্যাম্পার করছে। সাথে এবার একটা বেশ নতুন চমক হয়েছে, একটা ফটোগ্রাফার দাদার সাথে দেখা হয়ে গেল যারা স্ট্রেঞ্জারদের পিক তোলে। হঠাৎ ফটো তুলতে তুলতে খুব বৃষ্টি চলে এলো, তাই আমরা একটা ক্যাব নিয়ে লোকেশনে পৌঁছে গেলাম। ক্যাফেটার এত সুন্দর অ্যাম্বিয়েন্স দেখে আমরা তো সবাই মন্ত্রমুগ্ধ হয়ে গেছিলাম। একটা অ্যাস্থেটিক ক্যাফে পেয়ে কি শুধু বসে থাকা যায়? তাই আমরা সবাই ফটোশ্যুট করতে শুরু করলাম। আসলে শুধু ফটো নয়, পুরনো বন্ধুদের পেয়ে পুরনো গল্পে মেতে উঠেছিলাম। যাই বলুন না কেন, সন্ধেটা ভীষণ ভালো কেটেছিল। সব স্ট্রেস ভুলে এক চিলতে সুখের খোঁজ পেয়েছিলাম। তারপর তো সন্ধ্যের আসল চমক অপেক্ষাই করছিল। তার অপেক্ষার অবসান হলো এবং আমাদের সবার সামনে উপস্থিত হলো। সত্যি বলতে এত সুন্দর একটা কেক দেখে আমি এতটাই আনন্দ পেয়েছিলাম যে কি বলবো, বাকি সবটাই আমার এক্সপ্রেশনই যথেষ্ট। আসলে সবাই ঠিকই বলে জীবনে বন্ধুর প্রয়োজন কতটা। সুখের দিন কাটানোর জন্য যেমন বন্ধুর প্রয়োজন, দুঃখের দিন ভাগ করে নেবার জন্য ঠিক ততটাই বন্ধুর প্রয়োজন। তা আসলে আমার জীবনে ওরা না থাকলে এই সুখটা আসতো না। এই সুখগুলো ভাগ করে নেবার লোকের বড্ড অভাব। তাই বলতে পারো এত মানুষের ভিড়ে ট্রু ফ্রেন্ড বলতে ওদেরকেই পাশে পেয়েছি, যারা আমায় নিঃস্বার্থ ভালোবাসে। তোমার লাইফে এরকম মিষ্টি ফ্রেন্ডদের পেলে কখনো তাদের টেকেন ফর গ্রান্টেড নেবে না এবং তাদের প্যাম্পার করতেও ভুলবে না। আমাদের এই 3 বান্ধবীর মিষ্টি ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না, সাথে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।